তো এখন কেঁচো আমরা দিয়ে দিচ্ছি, কেঁচো দিয়ে দেওয়ার পরে কিছু কি করবো আমরা এইগুলোকে দিয়ে দেবো। এগুলোকে দেবো এই কারণে, এটা কি দেওয়া জরুরি? হ্যাঁ, এটা দেওয়া জরুরি এই কারণে এখানে অন্ধকার বানাই দিতে হবে। অন্ধকার বানাই দিতে হবে কারণ দিনের আলো যদি এখানে না যায়, দিনের আলো যদি এখানে না যায় তাহলে পরে কিন্তু কেঁচো ওরা প্রজননের জন্য কিন্তু ওদের সুবিধা হবে। ওরা অন্ধকারের ছাদছাদে জায়গায় কিন্তু পছন্দ করে। আপনারা লক্ষ্য করতে পারেন যেখানে কিন্তু পুরো রোদ লাগে সেখানে কিন্তু ওরা থাকবে না। তাই আজকের এই 10 মিনিট 15 সেকেন্ডের ভিডিওতেই তুলে ধরবো আমার এই ভার্মি কম্পোস্টের লাভ লসের বাস্তব জীবনের অভিজ্ঞতা। তা আপনারা দয়া করে ভিডিওটা এড়িয়ে যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। সম্পূর্ণ ফ্রিতেই আপনারও একটা অভিজ্ঞতা এসে যাবে। তো এই কলা গাছগুলো আমি কেটে নিয়েছি, এগুলো আমি ওই গোবরের সাথে লেয়ারে ব্যবহার করার জন্য। তো আমার এই 10 মিনিট 15 সেকেন্ডের ভিডিওতেই আপনার মোটামুটি একটা আইডিয়া এসে যাবে। আমি তুলে ধরার চেষ্টা করছি যে আমার কিভাবে লস হলো, কি কারণে আপনার কেঁচোগুলো উৎপাদন বাড়বে, কি করলে পরে কি করি নেই দেখেই আমার লস হয়েছে। এই ভার্মি কম্পোস্টের বাস্তব সম্বন্ধে অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে। কর্মী আছেন আপনি, যেখানে যে কর্মী আছেন আপনি, সেইখানে আপনার যে মূল সম্পদ যেটুকু, আপনার সম্পদটুকু আপনার রক্ষা করতে হবে। যদি আপনি রক্ষা করতে সক্ষম হন তাহলে পরে কিন্তু আপনি সাকসেস হইবেন। এখন বলতে পারেন যে আমার এরকম অবস্থা কেন, আমার এই ভার্মি কম্পোস্টের এরকম অবস্থা কেন? এটার হাল আমি ছেড়ে দিয়েছিলাম, আমি অন্য কাজে বিজি হয়ে গেছিলাম, যার কারণে কিন্তু আমি ব্যর্থ হয়েছি। যে আপনার লাভ আর লসের শুরুটা কোথা থেকে? তো এই হচ্ছে হলো, দেখেন এটার ভিতরে প্রচুর পরিমাণে কেঁচো ছিল, আমার প্রচুর পরিমাণে কেঁচো ছিল। আমার স্প্রে করো চলে যাবে কিন্তু ওরা। সারপ্রাইজ তো ঘুরে একটা বাউন্ডারি দিয়ে দাও। হ্যাঁ, সারপ্রাইজ তো ঘুরে একটা বাউন্ডারি দিয়ে দাও। বাউন্ডারি দিয়ে দিলি ভাই, বাউন্ডারি সারপ্রাইজ তো ঘুরে একটা বাউন্ডারি দিয়ে দাও। কোথায় কোথায় হেরেছি আর কি করলে পরে এটা আমি কোথায় কোথায় সমস্যা ছিল এটা আমি বুঝতে পারছি। তাই ভিডিওটা না টেনে এড়িয়ে যাবেন না। তো আপনারা লক্ষ্য করতে পারেন যে এই যে কেঁচো জাত, এটা দিয়ে কিন্তু আবার আমি এখন কেঁচো জাত বানাবো। আমি প্রথম 2টা বেডে 1.5 কেজি কেঁচো দিয়ে শুরু করেছিলাম। তাই 2টার থেকে আমার 16টা হয়েছিল। 16টা বেড পর্যন্ত এটার ভিতরে আমার এই বিজনেসে আমার তখন ধ্যান ছিল, এটার পিছনে আমি সময় দিতে পারছি। কিন্তু এটা হচ্ছে একটা লং টাইম নিয়ে। এটা লং টাইম বলতে কেমন? লং টাইম বলতে এটা করার সাথে সাথে যেরকম আপনার সবজি উৎপাদন করবেন, সবজি উৎপাদন করলে পরে 2 মাস 3 মাস লাগবে আপনার টাকাটা হাতে পাইতে। যেমন লাল শাক করলে পরে আপনি 1 মাসের ভিতরে আপনার টাকা পাবেন। কিন্তু এই যে ভার্মি কম্পোস্ট, এই বায়োগ্যাস, এই যে সমস্ত বড় বড় কোনো প্রজেক্ট আপনারা নেবেন, কিন্তু এর জন্য সময় দিতে হবে, এর জন্য অপেক্ষা করতে হবে। তো মিনিমাম 1-2 বছর তো অপেক্ষা করতেই হবে। এই কেঁচোগুলোর গায়ে কিন্তু তৈলাক্ত অংশটা কম। আর আমার যে ওই থাইল্যান্ডে যেটা কলা গাছের মধ্যে পাওয়া যায়, ওটা কিন্তু এত ছোট অবস্থায় কিন্তু এত বড় থাকে না। ওদের যে কয়দিন বয়স, এই বয়স আন্দাজে কিন্তু ওদের এত বড় হওয়ার কথা না, ওগুলো ছোট ছোট হবে। এই জন্যই আপনি বুঝতে পারবেন। আর এটা কিন্তু ডিম হয়ে গেছে, দেখেন ওই কেঁচোর যে সাদা অংশ যেটা দেখা যায়, ওই সাদা অংশটাই কিন্তু ডিম। ওদের গলার কাছে যেটা সাদা অংশ দেখা যাচ্ছে দেখেন, ওইটাই কিন্তু ডিম। এটা কিন্তু অনেক বড় কেঁচো। এই কেঁচো কিন্তু যেটা দেখলেন থাইল্যান্ডে জাতের কেঁচো, কলা গাছের মধ্যে যেটাকে পাওয়া যায়। এই যে গোবর, এই গোবর এই কাঁচা যে অবস্থা যদি মুঠো টুটো বানায় কেউ যদি জ্বালানি হিসাবে ব্যবহার করে তাতে একদম এটা পাওয়া গেল। আর এছাড়াও কিন্তু যদি আপনি ভার্মি কম্পোস্টের হিসাব করেন, পার কেজি গোবর কিন্তু আপনি 3 টাকা 4 টাকা দরে বিক্রি করতে পারেন। এই যে কমলি দেখতেছেন, এই কমলির নিচে কিন্তু আমাদের এই গোবর, এগুলো কিন্তু আমরা ওই বায়োগ্যাস প্লান্ট থেকে বের করেছিলাম। বায়োগ্যাস প্লান্ট থেকে বের করে কিন্তু এখানে রাখছিলাম। তো এটা এখন বেডে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো চলুন আজকে আমরা যে আমাদের ওই ভিতরে যে বোতলগুলো আছে, বোতলগুলো বাইর করে ফেলাও। থাক, আর যা আছে সমস্যা নাই, যেগুলো কাছেগুলো সমস্যা নাই, এটার ভিতরে দিয়ে দাও। তাই আমরা প্রথম লেয়ারটা কিন্তু দিয়ে দিয়েছি। প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি আমরা। এর ভিতরে কিছু দেশাল জাতের কিছু ওই গাছটা বের করে দাও। শুকনাটা দেওয়া যাবে, বুঝছো? শুকনাটা দেওয়া যাবে, কিন্তু ওই কাঁচাটা দেওয়া যাবে না। সাপ গেল যে দেখো ওটা। হ্যাঁ, তিলাই সাপুরা সাপ।
হ্যাঁ তুমি আধা হেলাইছে এর ভিতরে, ওই বোতলের ভিতরে ছিল, ওই যে বোতলটা, ওই বোতলটার ভিতরে ছিল। এই জায়গা থেকে আমরা এই কলা গাছটা, এই মরা কলা গাছটা নেব, কারণ আমার তাজা কলা গাছ কাটার তো প্রয়োজন নাই। এই পচা কলা গাছ হলে পরে হবে আমার ভালো, যাতে সহজেই পচন ধরে। এই পচাটা আছে, এই পচাটাই মরাটাই আমরা নিয়ে নেব। এই মরা কলা গাছটাই আমরা কেটে নিয়ে আমাদের গোবরের সাথে লেয়ারে লেয়ারে এটাকে ব্যবহার করব। তো আমরা কলা গাছ কেটে নিয়ে এসে পড়ছি, যাচ্ছি আমরা যেখানে কলা গাছকে টুকরো টুকরো করবো। টুকরো টুকরো করে আমরা এই গোবরটাকে কিন্তু বাইরে থেকে আমরা কেঁচোটা আলাদা করে নিচ্ছি, কারণ গোবরের ভিতরের দিকে যখন পরিষ্কার করতে আলাদা করতে গেছিলাম তখন কিন্তু মারাত্মক একটা কষ্টের মধ্যে হয়েছিল। এই কলা গাছটাকে আমরা টুকরো টুকরো করবো এখন। তারপরে অ্যাসিড আরো কি কি আছে নাকি এটা ডাক্তারে কইছিল। হ্যাঁ এবার চুরি গাছ অত সময় কত সময় দেখাস, এবার একটু পাশে তুই মোবাইল নিয়ে পিছিয়ে চলে যাবি। ট্রেনিং দেয়া লাগে আপনার সহকার দেয় আবার। আমার সহকার দেয় এই পাশে, তুই এই পাশে চলে আসবি, এবার পাটা তুই এই পাশে আসবি, এই পাশে আসবি ক্যামেরাটা দিকে ঘুরে যাবে। আস্তে অত জোরে বোঝা যাবে না, আস্তে 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 ঘুরতে হবে, বোঝা যাবে না। আনো আমাদের প্রথম লেয়ার কিন্তু দেওয়া হয়ে গেছে। প্রথম আমরা দিয়েছি গোবর, গোবর দেওয়ার পরে আমরা এরপরে দিলাম আবার কলা গাছ। তো কলা গাছ দেওয়ার পরে এখন আবার দ্বিতীয় লেয়ার দেবো আমরা। দ্বিতীয় লেয়ারের জন্য আমরা দেবো আবার গোবর দিয়ে দেবো। এটা কিন্তু গোবর দিয়ে দিলাম আমরা দ্বিতীয় লেয়ারে। এখানে কিন্তু আরো কিছু গোবর আমরা দিতে পারি। আর তার কিছু আমরা কলা গাছ দিয়ে দেবো। আমার কাছে কলা গাছ যত বেশি দিতে পারবেন তত কিন্তু বলে যত কলা গাছ দিতে পারবেন তত কিন্তু ভালো হবে। আমার কাছে কলা গাছ যাচ্ছিল, এখন আর কলা গাছ কাটতে যাবো না, মন করবো। তো আমরা লাস্ট স্টেপ যেটা গোবর, লাস্ট স্টেপ গোবরটা আমরা এখন দিয়ে দেবো। তাই লাস্ট স্টেপ গোবরটা দেবো, দিয়ে এটা একটু সমান সমান করে দেবো। এটা একটু সমান সমান করে দিয়ে এটার ভিতরে কিন্তু দেশাল কোনো কেঁচো রাখিনি আমরা। তো এটার ভিতরে যে গোবর আছে, এই আমি আগেই কিন্তু বলেছি যে আমাদের যেটা আছে ঘুগরা আছে, এই ঘুগরা কিন্তু আমাদের দুশ্মন না, এটা কিন্তু আমাদের বন্ধু। কারণ ওরা মাটি চালার জন্য, মাটিকে ঝুরঝুরা করার জন্য সহযোগিতা করবে। আমরা হচ্ছে এখন এই যে লাস্ট স্টেপ দেওয়া হয়ে গেছে, তা আমরা এখন যে আমাদের কেঁচো, যে কেঁচো প্রজনন করার জন্য যে কেঁচোগুলো আমরা রাখছিলাম সেই কেঁচোগুলোকে দিয়ে দেবো। কিন্তু এটা কিন্তু থাইল্যান্ডে জাতের কেঁচো, আমার কাছে কিন্তু অল্প সংখ্যক আছে এখন। আগে কিন্তু এটা আমি 1.5 কেজি কিনে আনছিলাম, আমার পুরো ভিডিওতে কিন্তু বলছি। তা আপনারা এইভাবে কিন্তু কেঁচোর প্রজনন করাইতে পারেন। আর আপনাদের কাছে যা কিছু আছে ওর থেকে কিন্তু আপনি 3 গুণ কিন্তু এটাকে বৃদ্ধি করতে পারেন। তো এই যে কেঁচোটা আছে, এই কেঁচোটা কিন্তু হচ্ছে আপনার ওর জন্মকালে 60 থেকে 70টা বাচ্চা ওরা দেবে। যদি আপনার কাছে 5000 কেঁচো থাকে, তাহলে পরে যখন আপনার এক একটা কেঁচো থেকে 70টা বাচ্চা দেবে ওদের জন্মকালে, তা ওদের যে জন্মকাল এতে 4 মাসে হতে পারে, 3 মাসে হতে পারে। এর মধ্যে ওরা দেখেন কিন্তু এগুলো কিন্তু অলরেডি কিন্তু ওরা কিন্তু বড় হয় নাই। বড় না হইলে পরেও কিন্তু কাছাকাছি ওরা বড় হয় নাই, বড় না হইলেও কিন্তু ওদের কাছে ডিম ভাব কিন্তু এসে গেছে। এই ডিম থেকেই কিন্তু ওদের বাচ্চা দেবে ওরা। তো ওদের সবসময় বাচ্চা পেটের ভিতরে থাকে, সব সময় কিন্তু ওরা বাচ্চা ওদের কাছে থাকে। তো এই দেখেন আমরা কিন্তু আগে বলেছিলাম যে এই যে ঘুগরা আছে, এই ঘুগরা কিন্তু আমাদের শত্রু না, ওরা আমাদের বন্ধু। ওরা এই সারটাকে ঝুরঝুরা কিন্তু করার জন্য সহযোগিতা করবে, এই জন্য ওদের কিন্তু মারা যাবে না। এটা যখন ওরা থাকবে না, ওদের একটু অন্ধকার হলে ভালো হয়। প্রাথমিক অবস্থায় আমরা এটাকে প্রথম 5-7 দিনের জন্য আমরা এটাকে এইভাবে রেখে দেবো। এইভাবে রেখে দেওয়ার পরে যখন 5-7 দিন হয়ে যাবে, আর ওই দিনে 1-2 বার করে পানি দেবো, যাতে উপরে 50-60 শীতের মতো থাকে। 7 শীতে যদি থাকে তাহলে পরে কিন্তু প্রজননের জন্য, কেঁচো প্রজননের জন্য কিন্তু খুবই ভালো হবে। এই ভালো করার জন্য কিন্তু আমরা এটার কাজই হচ্ছে শুধু এই পানি দেওয়া। এটার কাজ কিন্তু পুরো কমপ্লিট করে দিয়েছি। তো এখানে আমরা 3 ধিজ দিয়েছি, 3 ধিজে আমাদের 30 কেজি আসবে। তার ভিতরে 2 কেজি 2.5 কেজি মতো হবে কলা গাছ। তো এই সবকিছু মিলেই কিন্তু এখানে আমার যেগুলো কেঁচো দিলাম, আমি যেতগুলো কেঁচোর বাচ্চা দিয়েছি, তাতে এখানে হয়তো 200 থেকে 250 কেঁচোর জাত আছে। তো এই পুরো ভিডিওতে আমি এই কেঁচোটা নিয়ে আমি আবার আমার পুরো যে একটা সময় যে প্রজেক্ট দেখলেন আপনারা ভার্মি কম্পোস্টের, এটা দিয়ে কিন্তু আমি আবার সম্পূর্ণটাই শুরু করতে চাই। আগে যেরকম আমার 1.5 কেজি থেকে শুরু করছিলাম, 17টা বেড হয়েছিল। তো এখন যে আমার এই যে 250 পিস থেকে আমি শুরু করলাম, এটার প্রতিনিয়ত আপডেট আমার এই ইউটিউব চ্যানেলে থাকবে। এবং আপনারা যদি কারো আগ্রহী থাকেন, আপনাদের খুঁটিনাটি কোনো পরামর্শ, কোনো কিছুর জন্য যদি আপনারা জিজ্ঞাসাবাদ করতে চান, প্রয়োজন মনে করেন, অবশ্যই আপনারা এটা যোগাযোগ করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা, দোয়া করবেন সবাই আমার জন্য।